আমার নিজ গ্রাম পাশাপুর সহ লাকসাম মদনগঞ্জের সর্বস্তরের মানুষকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজ আমরা আমাদের সরকারের 100 দিন পূর্তির মাঝেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইতিমধ্যে আমরা 2টা ঈদের জামাত পড়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছে। আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে আমাদের সরকারের যে ওয়াদাগুলো ছিল, আমাদের সরকার, আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আপসীর নেত্রী, 3বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, পরাপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ইতিমধ্যেই অনেক উন্নয়নমূলক এবং দৃষ্টান্তমূলক নির্বাচনী ওয়াদা পূর্ণ করেছেন। আমরা জেনে খুশি হবেন আমাদের প্রিয় নেতা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাদের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল কাটা কর্মসূচি সহ আজকে যার পিছনে আমরা নামাজ পড়তেছি সে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ভাতা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের শিক্ষা খাত, যোগাযোগ, স্বাস্থ্য এই খাতে আমাদের অনেক বরাদ্দ আছে। আমরা আজকে যেহেতু ঈদের দিন, আমি আবারও আমার প্রিয় লাকসাম এবং মদনগঞ্জবাসীকে অনুরোধ করব, কোরবানির যে পশু আমরা কোরবানি দেব সেই পশুর মাংস আমরা নিজে একা যাতে ভোগ না করবো, একা যাতে খেয়ে না বসে, এটার অংশীদার আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব সহ সকল স্তরের জনগণ। আমি আমার নেতার কর্মী সহ ইতিমধ্যে সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছি। আমাদেরকে কে ভোট দিল কে দিল না এটা আমাদের এখন বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হলো আমরা এই দেশের, আমি আমার নির্বাচিত এলাকার নির্বাচিত সংসদ সদস্য, আমি সকলের নির্বাচিত সংসদ সদস্য। তাই আমি আমার নির্বাচনী এলাকার সকল নেতা কর্মী বৃন্দবর্গকে অনুরোধ করব, আপনি জানা মতো আপনার এলাকায় গরিব সহ আমার বিএনপি সহ সকল যে কোনো দলের মুসলমান যাতে এই কোরবানির মাংস থেকে বঞ্চিত না হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন। এটা বলে আল্লাহ আমাদেরকে সহ আপনাদেরকেও অনেক দান এবং সওয়াব দান করবেন। পাশাপাশি কোরবানির পশুর যে বর্জ্য পরিবেশ বান্ধব করে মাটির নিচে পুঁতে যদি আপনারা রাখেন, তাহলে কিছুদিন পরে এই ময়লা আবর্জনাটা কিন্তু সার, জৈবিক সার হিসেবে উৎপাদন হবে। সেটা আপনারা আপনাদের কৃষি ক্ষেত খামার সহ গাছপালায় ব্যবহার করলে পরিবেশ বান্ধব এই আজকের যে আমরা বর্জ্য বলি কোরবানির পশু, সেই বর্জ্যটা আমরা রিসাইকেল ভাবে কিন্তু আমরা এটা আমাদের সার হিসেবে ব্যবহার করতে পারি। এদিকে সবাই যাতে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখি। আমরা পরিশেষে আবারও আমার প্রিয় লাকসাম মদনগঞ্জবাসী, দেশে এবং বিদেশে যারা আছেন সবাইকে ঈদুল আজহা 2026 শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আমি আমার গ্রামবাসীর সামনে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।